প্রভু কেন তুমি কাছে অভিনয়ে স্বপ্ন সাজালে। তো আমাদের দোকান সম্বন্ধে আপনারা আশা করি পরিচিত, আর পীযূষদাকেও আশা করি সকলে চিনে গেছেন। তো আমাদের যে অর্কেস্ট্রা টিম রয়েছে, তো ব্রাইট নাইট অর্কেস্ট্রার, তাই তো নাম কি? ব্রাইট নাইট অর্কেস্ট্রার, আর নাম্বার ডেসক্রিপশনে থাকছে। তো আজকে রিহার্সাল হচ্ছে পীযূষদার বাড়ির সামনেই, এবং এখানে কি কি সেট আপ রেডি করা হয়েছে, কারণ আমার মনে হয় যে এই ধরনের ভিডিও কিন্তু খুব রেয়ার আছে। তো যারা সাউন্ড সিস্টেম দেন বিভিন্ন প্রোগ্রামে, তারা দয়া করে ভিডিওটা দেখুন, তাহলে কিছুটা অন্তত আইডিয়া আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো সাথে পীযূষদা আছে। তো খুব ভালো লাগছে, আমি এসে দেখি একটা গান চলছে, আর যে ভাই, ওই ভাইটার নামটা কি? কোন ভাই? যে ভাই গানটা গাইছিল, স্নেহাশিস। তো স্নেহাশিস ভাই গান গেয়েছে। আমি ভিডিওর শেষে ক্লিপটা দিয়ে দিচ্ছি, কারণ গানের ক্লিপ খুব বেশি দেওয়া চলে না, কপিরাইটের সমস্যা থাকে। তো চলুন আমরা রিভিউ করে আপনাদের দেখাচ্ছি যে মেন যেটা আকর্ষণ দিয়ে LX7 যে মিক্সার রয়েছে, সেই মিক্সার দিয়ে কীভাবে পীযূষদা টোটাল কানেকশন করেছে তার বৃত্তান্ত তুলে ধরছে। আপনারা ভিডিওটা ওয়াচ করুন। তো বলো কীভাবে কী করেছো, আর বেশ তো নেই এখানে বাড়ির মধ্যে? না, এটা তো আউটপুট ফিল্ড কিছু নেই, টোটালটাই ইনপুট ফিল্ড। তো মেন হচ্ছে প্রথমে আমাকে মিক্সারটা সম্বন্ধে একটু শেয়ার করো, কিভাবে কি সেটিং হয়েছে। সেটিং বলতে এটা অনেকেই জানে, এটা পপুলার মিক্সার। আচ্ছা, তো একদম যারা সাউন্ড অপারেট করেন তারা জানেন যে দেখো সাউন্ড ক্রাফটের LX7 32 চ্যানেল একটা খুব ভালো মিক্সার। তো আমার একটা 24 চ্যানেল ছিল কিছু কিছু প্রোগ্রামের, যেমন রিসেন্ট আমি একটা বড় প্রোগ্রাম হয়তো আপডেট দিয়েছি ভিডিও, তো ওখানে প্রায় টোটাল 32 চ্যানেল আমার ফুল। তাতেও হচ্ছে না। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে 12খানা আমি কর্ডলেস লাগিয়েছিলাম। আচ্ছা, বাদ বাকি টোটাল 7-8খানা মাইক্রোফোন, বাদ বাকি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার 32 চ্যানেল প্রায় ফুল, দুটো কি একটা খালি ছিল। তো সেই জন্যই আমি যে বড় বড় প্রোগ্রামগুলো করি, তো আমার 32 চ্যানেলটা অবশ্যই দরকার, যার জন্য 24 চ্যানেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একটা নিউ 32 চ্যানেল আমি নিয়েছি। আর এই হচ্ছে মিক্সচার সেকশন। কিভাবে কি সেটিংটা করেছো? সেটিং করেছি, এটা হচ্ছে আমার হচ্ছে মিক্সচার সেকশন। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই ইনপুট লাইন এগুলো, তো আজকে একটা নতুন জিনিস আমি অ্যাড করেছি, দেখুন ড্রামস, ডান দিকে দেখানো ড্রামস। ওই যে ড্রামসের হচ্ছে 7খানা মাইক্রোফোন থাকে। হ্যাঁ, 7খানা মাইক্রোফোন, এটা ড্রামস কিট বলা হয়। তো এই কিটটা লাগাতে হয়, একবার দেখিয়ে দিন। হ্যাঁ, টোটাল এখানে দেখুন 1খানা, 2খানা, 3খানা, 4খানা, 5টা, আর নিচে সেই দিকে আছে, নিচে আছে যে নিচে আছে 6টা, আর নিচে বড়টার জন্য একটা আছে। আচ্ছা, এই জায়গাটা একটা আছে। আর এর মধ্যে যে উপরের যে দুটো স্ট্যান্ড দিয়ে মাইক্রোফোন লাগানো আছে, তো এই মাইক্রোফোন গুলো হচ্ছে কন্ডেনসার মাইক্রোফোন। এগুলো চালু করতে গেলে ফ্যান্টম বার অন করতে হয়, নইলে এটা চলবে না। এমনি মাইক্রোফোনের মতো নয় এটা। তো এই সেটিংটা রেডি করেছি। তো দেখুন, এদিকে আসুন। পরপর আমার এখানে 7টা চ্যানেল আমি নিয়ে নিয়েছি। বাদ বাকি আমার অর্গান আছে, প্যাড আছে, হ্যান্ডসোনিক আছে, লিড গিটার আছে, বেস গিটার আছে। হ্যাঁ, টোটালটাই আমি এখানে ইনপুট করে নিয়েছি। আর এই দিকের সেকশনটা টোটালটাই আমার আউটপুট সেকশন। তো এখান থেকে আমি মনিটরগুলো ভাগ করে নিয়েছি। 6খানা আলাদা আলাদা দিয়েছো? হ্যাঁ, 6খানা, প্রত্যেকটা প্রায় আলাদা আলাদা। আমার ড্রামস আলাদা আছে, প্যাড আলাদা আছে, হ্যাঁ, হ্যান্ডসোনিক আলাদা করা আছে, অর্গান আলাদা করা আছে। হ্যাঁ, ঠিক আছে, পরপর আলাদাভাবে পার্টগুলো করে নিয়েছি। তো নিচে আমি দেখুন 3খানা মেশিন ইউজ করছি। তো 6খানা যেহেতু মনিটর আছে, আমি একটা মনিটর এখনো রেডি করিনি, আমার এই রুমের ভেতরেই রাখা আছে। তো আমার এই 5খানা মনিটর দিয়ে, যেহেতু একটা জায়গার প্লেস চাই, প্লেসটা যদি আর একটু একটু বড় হলে ভালো হয়। তো দেখুন মোটামুটি আমাদের সমস্ত কিছু রেডি। আর কানেকশানগুলো বিশদ পরে আপনাদেরকে আমি একবার একটা অন্য ভিডিওতে ডিসকাস করে দেখাবো যে কিভাবে কানেকশন করলে এই সমস্ত জিনিসগুলো সুবিধা হয়। কমেন্ট করে রাখুন, আমি সমস্ত জিনিসগুলো A to Z সমস্ত কানেকশন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর আজকে যেহেতু রিহার্সাল হচ্ছে, সেহেতু দাদারা সব ওয়েট করছে, কারণ আরো গান প্র্যাকটিস হবে। হ্যাঁ, অবশ্যই। আর যে ভাই আছে গান গাইছে, ভাইয়ের নামটা বলো। আমার নাম স্নেহাশিস পণ্ডিত। স্নেহাশিস পণ্ডিত, তাই তো? ঠিক আছে, তোমার সঙ্গে কন্ট্যাক্টটা হবে নাকি? তোমার সঙ্গে করবে? কার হবে এখন? গান কার নাম? জানাম মেরি জানাম নাকি? তোমার সঙ্গে। ঠিক আছে, জানাম মেরি জানাম করবে না, আমার গানের প্রথম জানি। আর যাই হোক, আর গিটার দাদা যে আছে, দাদা ভাই নামটা বলুন। হ্যাঁ, দিগন্ত। দিগন্ত, তাই তো? দাদা ভাই কোথা থেকে আসছেন? ছোট বইনান।
আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। আর এখানে আমাদের ক্যাসিওম্যান দাদা আজ পেয়েছেন। দাদা ভাই নামটা বলুন। বিশ্বনাথ পণ্ডিত। আচ্ছা ঠিক আছে, ওকে দাদা খুব সুন্দরভাবে ক্যাসিও বাজাচ্ছেন। প্রত্যেকের সাথে আপনাদের ফার্স্ট টাইম পরিচয় করিয়ে দেবো, কারণ এরপরে অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। দাদা ভাইয়ের নামটা বলো। বিকাশ। হ্যাঁ বিকাশ। বিকাশ, তাই তো? ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একদম বিকাশ দা। আর এই দাদা ভাইয়ের নামটা লালটু দা। লালটু দা, তাই তো? ঠিক আছে, তো আরও পরে ভিডিও বানাবো বিভিন্ন কীভাবে কি সেটিং হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের। আচ্ছা এই দাদা ভাইয়ের নামটা চঞ্চল। চঞ্চল দা, ঠিক আছে। আচ্ছা এই গিটারম্যান দাদা ভাইয়ের নামটা স্বপন। হ্যাঁ স্বপন। স্বপন, ঠিক আছে। তো তুমি কিন্তু একদম বেশ রোমান্টিকভাবে একটা সুর দিয়ে দাও, কারণ গিটারের সুর হচ্ছে সেই লেভেলের। তো চলুন এরপর আমি আপনাদেরকে একটা ছোট্ট গানের ক্লিপ দিচ্ছি। বেশি গানের ক্লিপ দেওয়া সম্ভব নয়, কারণ কপিরাইটের সমস্যা আছে আমার চ্যানেলে। তো চলুন দেখতে থাকুন। আর যারা এই আমাদের ব্রাইট নাইট অর্কেস্ট্রার নতুন করা হয়েছে, অনেক মহিলা শিল্পী আছেন এবং ছেলে শিল্পী আছেন, তো আপনারা গান পেয়ে যাবেন এর পরবর্তীকালে। আরও আপনাদেরকে ডিটেলসে শেয়ার করবো। যদি কেউ বুকিং করেন, নাম্বার থাকছে, আপনারা কিন্তু আমাদের এই অর্কেস্ট্রার টিমকে অবশ্যই বুকিং করবেন। কিশোর কুমার কিশোর আমার কি অপরাধ তুমি বলে দাও, তবু কেন তুমি কাছে অভিনয়ে স্বপ্ন সাজালে, কোন প্রতিশোধ নিতে দিলে অপমান আমার কি অপরাধ তুমি বলে দাও, আমার কি অপরাধ তুমি বলে দাও। মনে হয় সাগর তুই
Thank you.